আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আজ সকাল বিকালের কিংবা বাচ্চাদের টিফিনে দেওয়া যায় এমন একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এলাম। এমনকি অতিথি আপ্যায়নে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। কথা আর না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটি করার জন্য প্রথমে চুলে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি আর কিছু মরিচ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর মরিচটাকে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর আমি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ আর মরিচের গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপর আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা কুচি কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমরা সাধারণত যেভাবে আলু ভাজি করি এই আলুটাকে এভাবে ভাজি করে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর 1 চা চামচ ধনিয়া জিরার গুঁড়ো। আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর আলুটা আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আলু ভাজি থেকে পানি শুকিয়ে এলে এবং আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এলে এবার আমি আলুগুলোকে কড়াইয়ের এক পাশে সরিয়ে রাখলাম। এরপর আমি একটা ডিম ভেঙে দিলাম। ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নিব। এবার ডিমের ঝুড়িগুলোকে আলু ভাজির সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। নাস্তার জন্য আমার আলুর পুরটা তৈরি হয়ে গেল। এবার আমি তুলে রাখলাম। এবার আমি একটা ময়দার খামির করে নিব। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। এবারে পানিতে স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে পানিটাকে ফুটিয়ে নিলাম। এরপর 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে সুন্দর একটা খামির তৈরি করে নিব। আমরা সাধারণত যেভাবে সিদ্ধ ময়দা রুটি বানাই সেভাবে এই খামিরটাকে তৈরি করে নিতে হবে। ময়দার খামিরটা আমি তৈরি করে নিলাম। খামিরটা যখন ঠান্ডা হয়ে যাবে, হাত দিয়ে ধরা যায় এমন অবস্থা এলে আমি খামিরটাকে সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে মথে নিব। খামিরটা আমি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি তৈরি করে নিব। সবগুলো লেচি আমি তৈরি করে নিলাম। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি সুন্দর করে একটা রুটি তৈরি করে নিব। রুটিটা খুব বেশি ভারী বা কিংবা পাতলা হবে না, মোটামুটি মাঝারি আকার হলেই চলবে। রুটিটা তৈরি করে এবার আমি রুটির এক পাশে আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম সে পুরটাকে সুন্দর করে দিয়ে দিলাম। এরপর আমি রুটির চারপাশে পানি লাগিয়ে নিলাম। এই পানিটাই আঠার কাজ করবে। এবার আঠার সাহায্যে আমি রুটির 2 পাশটাকে আটকে দিলাম। এরপর অপর পাশটাকেও আমি আটকে দিলাম। এভাবে আমি ফোল্ড করে নিলাম আর খুব সুন্দর করে আমি রোলটা তৈরি করে নিলাম। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন এই কাজটা আমি কিভাবে করেছি। আর একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিলাম। রোলগুলো তৈরি করে এবার চলে এলাম চুলার কাছে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তেলটাকে গরম করে নিয়ে একটা একটা করে রোল আমি তেলে ছেড়ে দিলাম। রোলগুলোর এক পাশ যখন ভাজা হয়ে আসবে তখন অপর পাশটাকে উল্টে দিতে হবে। রোলগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। রোলগুলো যখন ভাজা হয়ে গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি তেল থেকে রোলগুলোকে তুলে নিব। সবগুলো রোল আমি ভেজে নিলাম। তৈরি হয়ে গেল খুবই মজার একটি নাস্তা। এই নাস্তাটি বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। অতিথি আপ্যায়নে দিতে পারেন, এমনকি সকাল বিকাল নাস্তা হিসেবেও খেতে পারেন। আজ এখানেই বিদায় নিলাম। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সেই সাথে আমার ফেসবুক পেজটাকে লাইক আর ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকেও ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।